প্রিয় বন্ধুরা, আজকে আবার এলাম একটা স্বরচিত কবিতা নিয়ে। বর্তমান এই জেনারেশন গ্যাপ, এই সমস্যাটা খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এই ব্যাপারটাকে নিয়েই আমার কবিতা নাম দিয়েছি সেতারের তার যাচ্ছে ছিঁড়ে। কলমেয় কণ্ঠে মনোজ ভট্টাচার্য। জীবনযুদ্ধে হেরে যাওয়া এক সৈনিক আমি। হতাশা, ক্লান্তি, ব্যর্থতার ঘেরাটোপেতে আমি প্রজ্বলিত এক মোমবাতি। উষ্ণ বিগলিত ধারাতে স্রোতস্বিনীর প্রবাহ পথে চলেছি ভাসতে ভাসতে জাহান্নামের পথেতে। অথচ আমি যে ছেলেবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম, সব্বাইকে প্রেমের বাঁধনে বাঁধতে চেয়েছিলাম। পিতা ও মাতার সেবার মধ্যে, স্ত্রীর ভালোবাসার গভীরতাতে সন্তান স্নেহের বিগলিত ধারা দেখতে চেয়েছিলাম। এই ত্রিভুজ প্রেমের বাঁধনে আমি ফাঁক রাখিনি কোনোখানে। মায়ার বাঁধনে চেয়েছিলাম বাঁধতে বর্তমানের 3 জেনারেশনকে। বৃথা চেষ্টা, সৃষ্টিকর্তা নীরবে নিবৃতে হাসে। আপন পর এক করা হেথা এত সহজ কাজ নহে। রক্তের টানে আঘাত আসলে প্রেয়সীর কি বা যায় আসে তাতে? আপন রক্ত জিন্দাবাদ বলতে সে ভালোবাসে। সৎপথে আয় কতটুকু হয়, বিলাসিতা তাতে হয় না বটে। রুজি রোজগারে সংসার চললেও উত্তরসূরি আঙুল তোলে। তেল দেওয়াটা ধর্মেশ হয় না, রাজনীতিটাও ভালো লাগে না। কিছু রেখে যেতে পারবো না জেনে কথা যে শোনায় আপনজনে। অতি বৃদ্ধ পিতামাতা মোর চেয়ে আছে চাতকের দৃষ্টি নিয়ে, ষাটের চৌকাঠেতে নিজে রুজি রোজগার ভাটার দিকে। বর্তমানে সমাজ ব্যবস্থায় গরিবের জন্য সবই ফাঁকা। ভিক্ষার ঝুলিতেও ছিদ্র অনেক, সম্ভব নয় জোড়াতালি দেওয়া। জরা ব্যথিতে ঘিরেছে সংসার, পিতামাতা বড়ই কষ্টে আছে। নবপ্রজন্মের চাকরি জোটেনি, ধর্মপত্নী ম্লান হাসি হাসে। বিনি সুতোর নিগর বাঁধনে 3টি প্রজন্মকে পারেনি বাঁধতে। হতাশারি বিষ বাষ্প আজ সারা সংসার জুড়ে। রণক্লান্ত খঞ্জ সৈনিক আমি, জীবন যুদ্ধে জিততে পারিনি, মেটাতে পারিনি পরিবারের দাবিগুলি। আগামীর ভবিষ্যতের দাবি পূর্ণ করো হে অন্তর্যামী। করজোড়েতে তব কাছেতে এই মিনতি করি আমি। নমস্কার।